দুটো পয়েন্ট আছে আমার। সো শর্ট লিস্ট অবশ্যই করবেন। শর্ট লিস্ট করলে আপনি ওই লোকটাকে ইনভাইট করবেন যে আমাদের একটা মিটিং আছে, তুমি আমাদের মিটিংটা শুনবে, শোনার পর ভালো লাগলে জয়েন করবে, না লাগলে করবে না, বাস ইনভাইট করবেন। ইনভাইট করার পর বিওপি মিটিং দেওয়ার জন্য সিনিয়র থাকবে, আর মিটিং এর পর ওকে ফলো এবং ফলো থ্রু করবে কে সিনিয়র। ভাই তুমি শুনলে কেমন লাগলো, কাজটা করা যায় কি যায় না, ওই আপনাকে বলবে হ্যাঁ ভাই কাজটা ভালো আছে, তো কাজ ভালো যখন আছে তো ভাই কাজটাকে শুরু করি। এইভাবে আমাদের এগুলো বেসিক কাজ আমাদের জানতে হবে স্যার। একদিনে সবকিছু জানা যাবে না, আস্তে 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 আমরা সবগুলো জানবো। বাট একটাই কথা আপনাদের রিকোয়েস্ট করবো, আমি সব জায়গাতে মিটিং এসেছে একটা কথা বলি, একটু সাইলেন্ট করেন, সাইলেন্ট করেন, সাইলেন্ট করেন। মিটিং এসেছে একটাই কথা বলবো, কারোর সাথে চিটিং বাইট করবেন না, কাউকে ঠকাবেন না, মিথ্যা কথা বলবেন না, মিথ্যা কথা বলে জয়েনিং উঠাবেন না। অনেক মানুষ আছে তুমি 30,000 টাকা দাও, প্রত্যেক সপ্তাহে 2,000 টাকা করে ঢুকবে, এইসব ভুল কাউকে বলে জয়েন করাবেন না স্যার, কাউকে ঠকাবেন না। ও আপনাকে টাকা দিয়েছে, টাকাটাই খেয়ে নিয়েছে, এটা কোনদিন করবেন না। কারণ আমার টাকা যদি খেয়ে নিত না, কলকাতার লোককে দিয়েছিলাম, যদি খেয়ে নিত হয়তো আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না, হয়তো আমার 4 টাকা থাকতো না, হয়তো আজকে আমি এমপিসি করতে পারতাম না। অতএব কোনদিন কোনো মানুষের সাথে চিটারি করবেন না। উপরে একজন আছে, এটা সবসময় মাথায় রাখবে যে আমাকে কেউ দেখলো না, মানে আমাকে তো কেউ দেখেনি, কি ব্যাপার আছে, উপরে আল্লাহ আছে, সব পুরো সিসি ক্যামেরা, আপনি যত ঘরে অন্ধকারে আপনি ই করলেও দেখতে পাবেন, রাইট? অতএব কারোর সাথে চিটারি করবেন না, সঠিক বলে আমাদের যে প্ল্যান আছে, আপনি প্ল্যান করে মানুষকে জয়েন করাবেন। আপনি 5,000 টাকা দিবেন, আপনি আপনার মন মতো প্রোডাক্টগুলো নেবেন, ওই একটা মানুষ জয়েন করবে, আমি আপনাদের বলবো ওই বন্ধুটাকে আমাদের পিক আপ সেন্টার, এত সুবিধা আছে আমাদের, কালীযুগের পিক আপ সেন্টারে নিয়ে আসবে, পছন্দ মতো করে ওর পছন্দ করে প্রোডাক্টগুলো নিবে, ওর আর বিশ্বাস হবে না যে না আমি অন্ধকারে টাকাটা অন্ধকারে ফেলে নিয়ে আনি, ওইখানে সবকিছু আছে আমাদের। আর তাজিরুদ্দিন আজকে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবচাইতে বেশি যে সেল দেয় তার নাম হচ্ছে স্যার তাজিরুদ্দিন। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবচেয়ে অনেকবার প্রাইজ পেয়েছে, গিফট পেয়েছে, মোমেন্টও পেয়েছে। কালীচুরের ছেলে আপনাদের, ওর বাড়ি হচ্ছে বুদুয়া গ্রামের দিকে। আজকে ও সবচাইতে বেশি কারবার করে, 1 কোটি টাকা ও মাসে সেল করে, 1 কোটি টাকা। 1 কোটি টাকা মানে বুঝতে পারছেন, 1 কোটি টাকা মানে ওর ইনকাম হবে, ও শুধু দোকানে বসে আছে, ওর মোটামুটি ইনকাম হবে 8 লাখ টাকা। এই তাজিরুদ্দিন এত অসম্ভব ছিল, স্যার 5 লাখ টাকা দিয়েছি স্যার বিকাশ সেন্টারের জন্য, ঠিক জায়গা দিয়েছি তো, আমাকে অনেকবার জিজ্ঞাসা করেছে, ঠিক জায়গা দিচ্ছি, কোনো টেনশন নেই। ওই লোক আজকে একটা পিক আপ সেন্টার থেকে আরেকটা পিক আপ সেন্টার করেছে মালদা। আজকে ও আর নিজে বসতে পারে না, ওর লেবার ওর নিজের ভাইটাকে রেখেছে, আর মালদাটা তো ওর নিজের সালাকে রেখেছে। ওই লোকটাই বিশ্বাস করতো না, বারবার জিজ্ঞাসা করছে থাকবে তো কোম্পানি, আমি ঠিক জায়গাতে টাকাটা ইনভেস্ট করছি তো, কারণ আমার লেবারের ব্যবসা, ওর লেবারের ব্যবসা করে তার যদি আমাদের এখনো লেবারদার আছে, লেবার লরি না, লরি তো আছে, লেবারের ব্যবসা করে, লেবার এখন বর্তমানে। তারপরে আজকে ওই লোকটাকে দেখেন, ও কত যে মজা পেয়েছে, বলছি স্যার আমাকে ইন্ডিয়া শপে দিবে না, ইন্ডিয়া শপে মাত্র একমাত্র কোম্পানি হাতে থাকে, বলছি আমার যত কোটি টাকা লাগে বলেন না, আমি ওই টাকা ইনভেস্ট করবো। যেই লোক 5,000 টাকা 5 লাখ টাকা ইনভেস্ট করার জন্য কত যে কাকে জিজ্ঞাসা করেছে তলে তলে যে ঠিক জায়গাতে দিচ্ছি না, ওই লোক এখন কোটি কোটি টাকা ইনভেস্ট করতে যাচ্ছে। আমাদের যে মালদাতে ইন্ডিয়া শপে, যে ইন্ডিয়া শপে থেকে সমস্ত পিক আপ সেন্টারে মাল যায়, এখন ডাইরেক্ট ওটা যায়, ওটা কোম্পানি হাতে থাকে, যত কোটি টাকা লাগে বলেন না, মানে কত মজা পেয়েছি। তো অনেক বড় বিজনেস, ছোট মোটো বিজনেস আছে এখানে, সমস্ত মানুষ সমস্ত লেভেলের মানুষ কাজ করে, যেমন ধনী আছে তেমন গরিব আছে, মূর্খ আছে, শিক্ষিত হাই শিক্ষিত আছে। মুবিন মোহাম্মদ পন্ডিচারি ইউনিভার্সিটি লেকচারার, ওই
হুজুররা এক এক সময় যখন স্টেজে কথা বলে না, শুধু কোরআনের আয়াত দিয়েই বক্তব্য দিতে শুরু করে। মাসে 1 কোটি টাকা ইনকাম আছে স্যার। যে গাড়িটা নিয়েছে ম্যাকবুক, ওইটা কাউরি সেলিব্রিটিদের আছে, মানে ইন্ডিয়াতে কয়েকটার মধ্যে ওর একজন আছে মুবিন মোহাম্মদ। এখন ও আমেরিকার বাসিন্দা, গ্রিন কার্ড পেয়ে গেছে আমেরিকার। মুবিন মোহাম্মদ প্রচুর শিক্ষিত, আমার সিনিয়র, আমাদের যে সিনিয়র মিস্টার কঙ্কন মজুমদার জীবনে এই লোক স্কুলের মুখ গেটেও যায়নি, স্কুল যাওয়া তো দূরের কথা, আর গেটেও যায়নি কোনোদিন। শক্তিমান গাড়ি চালাতো, মাসে 18-19 লাখ টাকা এখন মাসে ইনকাম করে। মুবিন মোহাম্মদ ফেসবুকে সার্চ করবেন, মুবিন মোহাম্মদ 3টা কারের শোরুম আছে, 2টা বাইকের শোরুম আছে। এটা জানতাম না, জানতাম শুধু ওর জুতার ফ্যাক্টরি আছে। বাট আমাদের কোম্পানির সিও এসেছিল, ডু আছে, ওনার সাথে গল্প করতে করতে বললো যে वो इतना अच्छा आदमी है, उसका पास इतना पैसा है, उसको देखो फेसबुक पे है ना। हाँ सर, कोई भी उसके साथ अमित शाह है, कोई मोदी जी है, कब शिवराज सिंह चौहान है, कोई ना कोई पॉलिटिकल लीडर उसके साथ है। तो স্যার বলছে যে 2টা মারুতির শোরুম আছে, 3টা বাইকের শোরুম আছে এবং ফ্যাক্টরি আছে, জুতা ফ্যাক্টরি আছে। মোটামুটি 5 থেকে 600 ওয়ার্কার আছে, 5 থেকে 600 ওয়ার্কার আছে, যারাকে ও পেমেন্ট করে মাসে 1 কোটি টাকার উপর। বছরে 100 কোটি টাকা টার্নওভার হয় ও তাদের কোম্পানি। ওই লোকটাও ছোট বাচ্চার মতো মাইনে স্টাইল করে, আর মাইনে নিয়েই সব সময় ঘুমায়। তার ওয়াইফ গিনিস বুকে নাম নিয়েছে কুকিং এ, রান্নার দিক দিয়ে, লাতা টান্ডার। হাইস্ট ছিল একভাবে দাঁড়িয়ে, এক জায়গাতে দাঁড়িয়ে হাইস্ট ছিল 72 ঘন্টা। ওনার ওয়াইফ করেছে 84 ঘন্টা দিয়ে এখন গিনিস বুকে নাম নিয়েছে লাতা টান্ডার। তার ওয়াইফ হচ্ছে আইটিসি, এই কোম্পানির আইটিসি, আর আমাদের মোহিত স্যার হচ্ছে ডাব্লিউটিসি। ছোট বাচ্চার মতো কোনো অহংকার নেই, এত পয়সা, এত পয়সা, টাকা কোনো শেষ নেই। আমার মনে হয় কালি ছুটি এরকম একটা মানুষ থাকবে না, ঠিক আছে, ছোট মোটো একটা কোম্পানি কথা বলতে এসেছো, 4টা আমার, 3টা আমার, 2টা আমার মারুতির শোরুম, 3টা আমার বাইকের শোরুম, বিশাল বড় জুতা ফ্যাক্টরি, আমার ফ্যাক্টরিতে আমার ওয়ার্কারই মোটামুটি 100-র উপর আছে। কি তো এই 450 টাকা থেকে ইনকাম পাওয়া শুরু হয়ে কি কোম্পানি বলতেছো? আপনার কথা শুনবেই না। ভাবুন আপনি, মহিত থাকবেন চঞ্চল রস্তগি, ইউটিউবে আপনি মারবেন, দেখবেন, ইউটিউবে মারবেন চঞ্চল রস্তগি, রাজেশ যাদব, এদের মাসে 1 কোটি টাকার উপর ইনকাম আছে। এগুলো মানুষকে যদি বলেন না, প্রথম আমরা যখন বলতাম তো মানুষ হাসতো। যুক্তি হলো একটা মানুষ 40 লাখ 50 লাখ টাকা ইনকাম হয়, বেশ প্রচুর মানুষ আছে হয়। আমাদের সিজন নায়া, আমাদের সিজন নায়া, আমার ওই পঙ্কজ স্যারের একটা পয়েন্ট খুব ভালো লেগেছিল, নমিনি ফ্যাসিলিটি। দাদা আপনি কি করেন? স্টুডেন্ট কাজ করেন, বিয়ে করে নিয়েছে, ছেলে মেয়ে আছে। আপনি ভিন্ন আছেন না বাবার সাথে আছেন? ভিন্ন আছে। তার মানে আপনার পুরো পরিবারটা আপনার উপরে ডিপেন্ড করে বসে আছে। আপনি আছেন বলে তাদের খাওয়ার কোনো অসুবিধা নেই, পড়ার কোনো অসুবিধা নেই, ঠিক? একবার রাত্রিতে যাবেন, আজকে 3 লিটার জল খাবেন, আপনাকে রাত্রি 2 থেকে 2:30টার দিকে পেচ্ছাপ হবে, লাইটটাকে অন করবেন, আপনার ছোট বাচ্চাটা মুখের দিকে 10 মিনিট তাকিয়ে থাকবেন, আপনার মেয়ের মুখের দিকে 10 মিনিট তাকিয়ে থাকবেন, আপনার ওয়াইফের মুখের দিকে 10 মিনিট তাকিয়ে থাকবেন, আর ভাববেন কালকে যদি আমি না থাকি এদের কি হবে। একবার ভাববেন কালকে যদি আমি না থাকি এদের কি হবে। প্রচুর ছেলে আছে না, ভিক্ষা করছে না, হয়তো তার মা বাবা কেউ নেই বলেছে ভিক্ষা করছে ছেলেটা। আপনি ভাববেন যে কালকে যদি আমি না থাকি তাদের কি হবে। মানে বলেছিল না, আপনার চোখ দিয়ে আমার ঝরঝর করে জল বেরোচ্ছিল। আমি বললাম যদি জয়েন করি না, নমিনি ফ্যাসিলিটির জন্য জয়েন করবো। এখানে নমিনি ফ্যাসিলিটি আছে। আজকে আমার মাসে আমি এটা বললাম না, কালকে যদি আমি না থাকি না, কালকে আমার ওয়াইফ কান্না করবে আমার জন্য। বাট যত যে
সংসার মেনটেন করার জন্য যে একটা যে টাকা লাগে, এটার জন্য আর কোনোদিন দুঃখ কষ্ট হবে না, কারণ আমি ওই জায়গাটা তৈরি করে দিয়ে চলে গেছি। আজকে আমাদের সিজার নায়া, ও যখন বেঁচে ছিল 20-25 লাখ টাকা মাসে ইনকাম করতো, আজকে উনি হার্ট ফেল করে মারা যায়, হাঁটাটাও করে মারা যায়। আজকে ওনার ওয়াইফ 50 লাখ টাকার উপরে মাসে ইনকাম করে। যমুনা নায়ার টোটাল আসাম আগরতলাতে টোটাল টিম ভাবে দেখি কোথায় এই কোম্পানি হবে। স্বামী যখন ছিল স্বামী ইনকাম করতে কত 25 লাখ টাকা, আজকে স্বামী নাই, ওনার ইনকাম আসছে এখন 50 লাখ টাকার উপর আমাদের যমুনা ম্যাডামের। এই যে নমিনি ফ্যাসিলিটি আছে, শুধু টিম বানিয়ে দেন। আজকে আমার টিমে প্রচুর ছেলে আছে, আজকে দেখেন কত যে মিটিং হচ্ছে। আজকে মিটিং হচ্ছে, আমার বুনিয়াদপুরে মিটিং হচ্ছে, আমার রায়গঞ্জে মিটিং হচ্ছে, আমার ইটাহারে মিটিং হচ্ছে, আমার বালুরঘাটে মিটিং হচ্ছে, আমার এখন মানে বারশোয়ে মিটিং হচ্ছে, বারশোয়ে। এরকম কত জায়গাতে মিটিং হচ্ছে আমি জানি না। কেউ কি আমার জন্য কাজ করছে? ও ওর মতো মিটিং করছে, ওর সবাই নিজের মতো ছুটছে। বা এমন সিস্টেম তৈরি করা আছে, আমি থাকলে ইনকাম আসবে, আমি না থাকলে ইনকাম আসবে। এখানে নমিনি ফ্যাসিলিটি আছে, খুব তাড়াতাড়ি টিম বানান, সঠিকভাবে চলেন, সঠিক রাস্তাতে চলেন, উপরওয়ালা আপনার সাথে আছে। কোনোদিন কোনো মানুষ একটা টাকা ঠগাইনি, আর যেন কোনোদিন ঠগাইতে না হয়। যেটা আমাদের সিস্টেম আছে কোম্পানি, পুরো সিস্টেম আমি যদি বলি, এখান থেকে আমাকে প্রচুর টাকা আমার ইনকামের রাস্তা আছে, কেন মিথ্যা কথা ভুল কথা বলবো। অতএব আমরা সুন্দরবন যেতে চাই। এই সপ্তাহ আমাদের লাস্ট আছে, সুন্দরবনে আছে, পরে প্রচুর মজা হবে। এবং আমাদের 5 তারিখে যে কলকাতার মিটিং আছে, কলকাতার মিটিং এ চলে একমাত্র একটা ট্রেন আছে, যে ট্রেনটাতে টিকিট এখন একমাত্র অ্যাভেলেবেল আছে। হয়তো স্লিপারে যদি কাটে হয়তো 100-150 টাকা মতো লাগতে পারে খালতিপুর থেকে, যেটা হাওড়া মানে কাঠিয়ার হাওড়া এক্সপ্রেস, একমাত্র সেই ট্রেনের টিকিট আছে, আর পুরো ট্রেনের টিকিট নেই। এখন থেকে আমরা যারা যাবো, আমি তাদের টিকিটও করে দেবো, টিকিটে করে নেন। আপনি আমাদের কলকাতার টিকিটটা 2 দিন পরে নেবেন, এটা আমাদের ব্যাপার, কিন্তু ট্রেনের যদি টিকিট না থাকে আমরা কিছু করতে পারবো না স্যার, এটা সরকারের ব্যাপার। ঠিক তো আমরা সবাই ঠিকঠাকভাবে কাজ করতে চাই, সবাই আমরা ঠিকঠাক কাজ করতে চাই। সো এই সপ্তাহে আমি যখন এসেছি একটা ছোট্ট করে টার্গেট দিবেন না? আজকে কি বার? রোববার। আমি যে কোনো জায়গাতে যাই আমার টার্গেট লাগবে। টার্গেট যদি না থাকে মানুষের জীবনে, আমাদের টার্গেট ছিল, গোল ছিল, লক্ষ্য ছিল জুবলি ধাবা, স্বদেশী ধাবা। আজকে কয় তারিখ? 8 তারিখ। 8 তারিখে যাবো মানে আপনারা এসেছেন, কালকে ছিলেন কি? তার আগের দিন ছিলেন না? মানে লক্ষ্য গোল উদ্দেশ্য ছিল বলে এসেছেন। তো টার্গেট আমার লাগবে আজকে রোববার, শুক্রবারের মধ্যে কত টাকা বিজনেস দিবে। আমি শুধু একটু নাম লিস্ট আমি দু সাইড থেকে শুরু হই। জয় টাকা দিলে বিসমিল্লাহ, বাহ তো লাগবে। এবার 1 নম্বর হামিদুল 10,000 ইনশাআল্লাহ হবে তো একদম ইনশাআল্লাহ। আচ্ছা কি নাম বাবু?